সামান্য একচালা বাড়ি, বাড়িতে নুন আনতে পান্তা ফুরোনোর অবস্থা। সংসার চালাতে যেতে হয় দিনমজুরের কাজে। কখনো সংসার ফেলে ছুটে যায় পরিবেশ বাঁচানোর কাজে, পরিবেশের জীব রক্ষার কাজে। প্রায় ৯-১০ বছর এই কাজ করে চলেছেন প্রত্যন্ত গ্রামের এই যুবক। জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন জায়গা থেকে বিষাক্ত সাপ উদ্ধার করে গভীর জঙ্গলে মুক্ত করে সে। সপ্তাহে বেশ অনেকগুলো সাপ ধরতে হয় তাকে। যখন গৃহস্থের বাড়িতে সাপ ঢুকে পড়ে, তখনই ডাক পড়ে গ্রামের ভোলার। সাত পাঁচ না ভেবেই ছুটে গিয়ে সাপ উদ্ধার করে। এক্ষেত্রে তার লাভ শূন্য। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর গ্রামীণের মাতপুর এলাকার বাসিন্দা ভোলা মল্লিক। বাড়িতে অসুস্থ বাবা, রয়েছে ছেলে, স্ত্রীও। কাজ করতে গেলেই মেলে পয়সা। কাজের পর অবসরে কিংবা কখনো কাজ ফেলে রেখে তিনি বিষাক্ত সাপ উদ্ধার করতে যান। আসলে দিনের পর দিন সাপ উদ্ধার তার কাছে নেশা হয়ে দাঁড়িয়েছে। গত 7-10 বছর। আর এই যে সাপগুলো ধরা হলো, এই সাপগুলো রিসেন্ট 3 দিনের মধ্যে এতগুলো সাপকে আমরা রেস্কিউ করলাম। কতগুলো সাপ আছে? টোটাল 9টা সাপ আছে 3 দিনে। 9টা সাপ আর সাপের ডিম সমেত সুদ্ধা বিভিন্ন প্রান্ত থেকে বন্যার মানে কবলে বিভিন্ন লোকের বাড়িতে সাপ ঢুকে যেত। সেই সাপগুলোকে না মেরে বন্যপ্রাণকে মানে কথা বলে আমি সেই সমস্ত সাপগুলোকে উদ্ধার করে পুনরায় তার মুক্ত পরিবেশে আমরা রিলিজ করবো আজকে। সাধারণভাবে রেস্কিউ করি, নিজস্ব টাকা পয়সা দিয়ে তেল ম্যানেজ করে আমরা প্রত্যেকের বাড়িতে সাপ রেস্কিউ করি এবং তাদের বন্যপ্রাণীগুলোকে না মেরে আমরা বাড়ির একটা সমাজসেবার কাজ করি এগুলো আমরা। তার লক্ষ্য পরিবেশ বাঁচানো, পরিবেশের সকল জীবকে রক্ষা করে পরিবেশের বাস্তুতন্ত্র রক্ষা করা। তিনি কোনো বন বিভাগের কর্মী নন, পেশাগত কোনো তালিমও নেই। নিজের ইচ্ছেতেই পরিবেশ বাঁচানোর উদ্যোগে তিনি শুরু করেন সাপ ধরা। জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন জায়গা থেকে সাপ ধরেন তিনি। বর্তমান বন্যা পরিস্থিতিতেও বেশ অনেকগুলি সাপ ও সাপের ডিম উদ্ধার করে গভীর জঙ্গলে মুক্ত করেছেন। পেয়েছেন পরিবারের সহযোগিতা। কি করি হচ্ছে এই সমস্ত বন্যপ্রাণীগুলোকে কেউ যদি মেরে দেয়, আমাদের যে বাস্তুতন্ত্র, আমাদের প্রাকৃতিক যে ভারসাম্য, একটা যে ইকো ব্যালেন্স আছে, সেটা আমাদের ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। এগুলোকে সমস্ত বন্যপ্রাণীগুলোকে বাঁচিয়ে রাখলে আমাদের পৃথিবীর মানচিত্র থেকে সমস্ত বন্যপ্রাণী প্রায় বিলুপ্ত। এগুলো না মেরে আমরা এদেরকে বাঁচাচ্ছি। আর এরা হলো আমাদের অ্যাকচুয়ালি হচ্ছে 1 নম্বর হচ্ছে কি বলবো, যেটা আহ, মানে ভারসাম্যটা বা বাস্তুতন্ত্রটা এরা ঠিকঠাক এরা সজাগ রাখে এবং খুব সুস্থ রাখে ভারসাম্যটাকে। হাজারে একজন থাকবে। তো আমরা সেইভাবে নিজের রিস্ক নিয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে মানে এই সমস্ত সবগুলোকে আমরা বাঁচিয়ে চলি সর্বদা আমরা। এরা ছাড়া, এরা না থাকলে পৃথিবীতে কোনো মানুষ তো কোনোদিনই বাঁচতে পারবে না। গাছপালা পশু পাখি না থাকলে এরা কোনোদিন বাঁচতে পারবে, কোনো মানুষই থাকবে না। তবে নুন আনতে পান্তা ফুরোনোর অবস্থা পরিবারে। পরিবেশ বাঁচানো তার অন্যতম লক্ষ্য। সংসারে অভাব থাকলেও নিজের খরচে এদিক থেকে ওদিক গিয়ে সাপ উদ্ধার করে সে। জীবনের ঝুঁকি রয়েছে এই কাজে, রয়েছে ভয়ও। তবে সেসবকে তোয়াক্কা করে না ভোলা। পরিবেশ বাঁচাতে, পরিবেশের প্রাণী রক্ষার তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।